আমি কোনো কিছু চাওয়ার জন্য আসিনি কোনোদিনই, মায়ের কাছে এসেছি, ভালো লাগে এসেছি, মায়ের কাছে এসেছি, এবারেও যাই। আর এবারে তো আরও একটা তার সাথে ছেলের জন্মদিন 5 বছরের, মাকে নেমন্তন্ন করতে গেলাম সপরিবারে। হ্যাঁ তুমি বলো যেখানে গেছি সেটা বলো, বলো আর ধুনোটা সরিয়ে দাও, যেখানে গেছি মা সরিয়ে দাও, ধুনোটা সরিয়ে দাও, দুশো মোবাইলটা দুশো বলি আর এখানে আমি বর্ধমানেও গেছিলাম, বর্ধমানে মায়ের একটা স্থান আছে কৃষ্ণকালী মায়ের, আমি ওখানেও একই কথা গিয়ে বলেছিলাম যে এই মায়ের কাছে এসেছি, আপনার কাছে আসি। তা ওখানে যিনি সেবায়িত আছেন ওনাকে একই কথা বলেছিলাম যে আপনার কাছে আসিনি, এই মায়ের কাছে এসেছি। তা কোনোদিনও যদি মা টানে আবার ওখানে যাব, কিন্তু ব্যক্তিগতভাবে ওনারকে আমার পছন্দ হয়নি, ওনার কথাবার্তা। উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তুই এর আগে যে জন্য এসেছিলি সেটা কি পেয়েছিলি? আমি যেটা সত্যি সেটা বলেছি যে না, কোনো কিছু হয়নি, কারণ আমি কোনোদিন যাওয়ার জন্য যাইনি, এই মায়ের কাছে গেছি। তা মা সবই সমান, আমি মেনলি তারামার ভক্ত। সব তারামায়ের বিভিন্ন রূপ, এখানে শিবশ্যামা মা, ওখানে কৃষ্ণকালী মা, সব মাই এক। কিন্তু আমার মনে হয় উনি যেটা করছেন, উনি নিজেকে ভগবানের স্থানে বসিয়েছেন, এটা ঠিক না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবার পাপ পুণ্য উপরওয়ালা বিচার করবে, উনি যেটা করছেন, উনি সেটা যদি ভুল করে থাকে উনি ঢুকবে। আমি আমার সত্যি মন নিয়ে সেবারে গেছিলাম, এখানেও আসি, আবার মনে চাইলে ওখানে বর্ধমানেও যাব, কারণ মা তো ওনার নিজস্ব প্রপার্টি না। হ্যাঁ, তা উনি মন্দির বন্ধও করতে পারবেন, আমাকে আটকাতেও পারবেন। আমার যদি কোনোদিনও ইচ্ছা হয় কৃষ্ণকালী মায়ের কাছেও যাব, আমি কঙ্কালীতলাতেও যাই, তারাপীঠেও যাই, মার যেখানে নাম শুনি আমি সেখানে যতটা সম্ভব হয় আমি যাই। তো এখানেও এসেছি। তোমার ছেলের যাদের সমস্যা এখানে বলবে, তাহলে সেটা বলে এখানে মার কাছে এর আগের বারে এসেছিলাম, মা আমাকে একটা মাদুলি দিয়েছিল, খুবই সামান্য অর্থের বিনিময়ে। হ্যাঁ, তা পড়িয়ে সেই মাদুলিটা পড়ে আমিও পড়েছিলাম, আর বাড়ির লোকও পড়েছিল। পড়ে ভালো বই, মন্দ কোনো কিছু হয়নি, অনেক মানে আটকে যাওয়া কাজ হয়েছে, ভালো হয়েছে। বিগত 1 বছরের মধ্যে ঘটনা যা হয়েছে ভালো হয়েছে, কোনো খারাপ কোনো কিছু হয়নি। আর মঙ্গলা মায়ের কাছে যখন গেছিলাম বর্ধমানে, ওখানে গিয়েও আমি কিছু চাইনি, কিন্তু ওখান থেকে আমাকে কোনো কিছু দেয়নি বা আমি কোনো কিছু নিই। তা আমি কোনো কাউকে ইয়ে করছি না, কিন্তু ওখানে এখন আমি যাই না, অনেকটা দূর হয়, এটা আমার বাড়ির কাছে। মা যদি টানে কোনোদিনও কৃষ্ণকালী মা নিশ্চয়ই যাবো। এখানেও এখন কৃষ্ণকালী মা বিরাজমান, এখানে আসলেও যা হবে আশা করি ওখানে গেলেও তাই হবে। মা তো সব জায়গায় এক, বর্ধমানে আলাদা কোনো কিছু, এখানে আলাদা কোনো কিছু হবে না। এটা আমার মনের ভক্তি, আমি তারা আমার ভক্ত হিসাবে এইটুকুনি আমার মানে চাওয়া পাওয়া, যেখানেই যাই যেন মাকে পাই। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে জায়গাটায় যাচ্ছি সেখানে কতটা আন্তরিকতা আছে সেটা, ওখানে আমি আন্তরিকতা অন্তত দেখিনি, ওখানে প্রচুর পয়সার খেলা দেখেছি। আর সব যেন কেমন একটা মানে সাজানো বোঝানো ব্যাপার, আমার ঠিক ভালো লাগে, মানে জায়গাটার ভাইবটা ঠিক আমি ভালো পাই। এইটুকুই বলবো, আর এর থেকে বেশি কিছু না। বললাম ভাইব কোনো কিছু ভালো লাগে। তাহলে বুঝতে পারছো, ইনি আমি আমার ইনি এটা 3 বার এসেছে, আমার আজ কত 1 বছর না, বিগত 1 বছর, 1 বছরের কাছাকাছি বর্ষাকালের সময় এসে ভিডিওগুলো দেখে নেবে, এনার ভিডিওগুলো, ঠিক আছে। ইনি কিন্তু এখানে কোনো কিছু চাইতে আসেনি, কিন্তু অনেক সমস্যা মা ঘরে এসে অনেক সমস্যাগুলো বলে দিয়েছিল, কী কী সমস্যা হয়েছে। তো আমি একটা রক্ষা কবচ দিয়েছিলাম, তোমার মেয়ের ছেলের যে দুরান্ত যে ইয়েগুলো যেগুলো ছিল সেগুলো ভালো হয়েছে। ছেলের রক্ষা কবচ পড়ে ছেলে ভালো আছে, বিগত 1 বছরে কোনো মানে আঘাত লাগা, জোর আঘাত লাগা বা জোর জ্বরে পড়া এরকম কোনো কি, এবার অল্প বিস্তর ঠান্ডা গরমে জ্বর জারিত সব মানুষেরই ওটা লেগেই থাকে। ছেলে ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে, এইটুকুই মার কাছে চাই যেন সবাই ভালো থাকে, সবাই ভালো থাকুক, জগতের সবাই ভালো থাকুক। ইনি ওখানেও গেছিল, কৃষ্ণ উনি ছুঁয়েছিলেন, তারপরে উনি বলেছিলেন যে কাজ হয়েছে, তাই তো? আমাকে জিজ্ঞাসা করছেন যার জন্য এসেছি সেটা কি হয়েছে, আমি বলছি না কোনো কিছু হয়নি। আমি সত্যি কথা বলতে কোনো কিছুর জন্য যাই তুমি ওনাকে হয়তো বলেছিলাম। যাই হোক, মায়ের মাকে দর্শন করে নিলাম, মাকে দেখে নাও, মায়ের আজকে অনেক মালা পড়েছে, তোমরা ভিডিও ছেড়েছি, ভিডিও দেখতে আরো ভিডিও আছে দেখে ছাড়বো। আজকে মা ঘরও এসেছিল, এখন অনেক ফুল আছে, মায়ের সব সন্ধ্যা সব কিছু দিয়েছি, আমরা কিন্তু একটা জাস্ট কপি করছি, ঠিক আছে। এবার দেখো তোমরা এইভাবে